সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। তো প্রতিবারই নতুন বছরে পিকনিক খাওয়া হয়, তো এবছরই হয়তো বা পিকনিক খাওয়াটা মিস হয়ে গেল। প্রতি বছরই নতুন বছরের প্রথম দিনটাতে আমরা সবাই মিলে একসাথে পিকনিক খাই, তো এবছর আর খাওয়া হলো না। তো যাই হোক, তারপরও খাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সবাই নাকি পিকনিক খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি দোতলার ভাবির কাছে গেলাম। দোতলার ভাবি বলছেন যে না, আজকে খাবে না, অন্য একদিন খাবে। তো যাই হোক, একথা শুনে তার ছেলেও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তার বড় ছেলে পিকনিক খাচ্ছিল, ছোটোটাকে পিকনিকে নেয়নি। তো তার মা বলছিল যে যাও তোমার আন্টির সাথে পিকনিক খাও। তো যেই কথা সেই কাজ, এই তো আমি রান্না করতে চলে এসেছি। তো এখানে আমি মরিচ পেঁয়াজ ভেজে সব ময় মশলা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। তো অনেক দিন যেহেতু আমি বাসাতে ছিলাম না, আমার ফ্রিজে তেমন মাংস নেই। তো যাই হোক, অনেক ঘাটাঘাটি করার পরে একটা মুরগির মাংসর প্যাকেট পেয়েছিলাম। তো ভাবলাম যে সেই মুরগির মাংসটাই রান্না করি ভুনা ভুনা করে, আর একটু পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করি। তো এই তো বন্ধুরা, আমি তো রান্না শুরু করে দিয়েছি। আর এদিকে আপনার ভাই বলছিল যে একটু খিচুড়ি রান্না করলেই ভালো হবে, যেহেতু শীতের দিন। তো তার কথা মতোই আমি খিচুড়ি রান্না শুরু করে দিয়েছি এদিকে। তো এই তো আমার মাংসটা কষিয়ে নেওয়ার পরে মাংসটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসটাকে ভালোভাবে বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে সেই কড়াইতেই আমি খিচুড়িটা রান্না করব। তো আমি শীতের দিন, যার কারণে আর কড়াই বের করলাম না। তো যাই হোক, এই তো মাংসটা দেখতে পাচ্ছ, দেশি মুরগি রান্না করে নিয়েছি। তো এই যে পোলা চাল আর ডাল, আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো এই তো আমি প্যানে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। আর এখানে তেজপাতা দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের নতুন বছরের প্রথম দিনটা কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ঘরের ভিতরে ছোট্ট করে আয়োজন নতুন বছর উপলক্ষে আমি এভাবে বরণ করে নিলাম খিচুড়ি আর দেশি মুরগির মাংসের সাথে। তো যাই হোক, আমার রান্নাগুলো আর আয়োজনটা কেমন লেগেছে তোমরা এটাও কমেন্ট করে জানাবে। তো যাই হোক, ময় মশলা ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি চালটা আর ডালটা ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে চালটাকে একটু ভেজে নিব। তো পোলাও চালটা একটু ভালোভাবে ভেজে নিলে খিচুড়িটা কিন্তু খেতে ঝরঝরা হবে। তো যাই হোক, এভাবে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে খুব তাড়াহুড়া লেগে গেছে, আপনাদের ভাইয়া বলছে যে কখন রান্না হবে আর কখন খাবে। তো যাই হোক, আমি খুব তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি এদিকে। তো অনেকেই আমরা কিন্তু এই 2025 সালটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম যে কবে সেই কাঙ্ক্ষিত আমাদের 2025 সালটা আসবে। এই 2025 সালটা আসলে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আমরা সবাই পেয়ে যাব আশা করি। তো যারা যারা অপেক্ষা করেছিলেন তাদের অপেক্ষার দিনগুলো শেষ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমরা সুখবর পেতে চলেছি। তো যাই হোক, এই যে আমার ভাজা হয়ে গিয়েছে চালগুলো, এখন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিদ্ধ করতে রেখে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। তো যাই হোক, এই যে আমার খিচুড়ি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। তো খিচুড়িটা কিন্তু মাশাল্লাহ অনেক ঝরঝরা হয়েছিল। তো রান্না করার সাথে সাথে আমি দোতলা সেই ভাবির ছেলেটাকে একটু দিয়ে আসলাম। ও আমার সামনে অনেক কান্নাকাটি করছে, পিকনিক খেতে পারিনি। তো ওকে আগে দিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি। তো এই তো আমি ওর বাটিটা রেডি করছি, ওকে দিয়ে আসবো। আর ও খিচুড়িটা পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছিল, বলল আমাকে যে আন্টি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে পিকনিকের মতো করে খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।